আচ্ছা এখন আমার শুরু। হ্যালো, একটু ভোকালটা লাগবে আরো মনিটরে। সাউন্ড ভালো, অত্যন্ত সুন্দর। হ্যালো, ঠিক আছে দেখেন। হ্যালো, মাইক্রোফোন কি শিওনা লিখতে আছে? হ্যাঁ লিখতে মাথা কাটা যায়। হ্যালো হ্যালো হইবো হ্যালো, একটু হালকা রিভার্ব। হ্যালো 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 হ্যালো। বেলা আপনার যত রোগ বাড়ানোর দরকার বাড়ায় রাখেন, এরপরে কমানো বাড়ানোর ব্যবস্থা আমার এনে আছে। না লাগবে লাগবে, বেলারও লাগবে, বেলা শীষ দিবে না, নির্দিদায় বাড়ান। ঠিক আছে ঠিক আছে। আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশের নাগরিক। সেই সূত্রে সঙ্গীত পরিবেশন হবে, সবাই একটু দাঁড়ায় সম্মান করবেন। যদিও হয়তো কেউ অসুখ সুবিধার কারণে যদি নাই দাঁড়াইতে পারেন, একটা হাত যেন উপরে থাকে।
আমাদের জাতীয় সঙ্গীত সুন্দর এবং সুস্থ সুন্দর যথেষ্ট হয়েছে। আমরা প্রায় সভাপতি হিসাবে প্রায় 24-25 বছর ধরে এবং উমর ফারুক জীবন সেক্রেটারি হিসাবে কাউন্সিলর আছেন। অনেক দামি 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 শিল্পী এই স্টেজে গান গেয়ে গেছে, কোন শিল্পী নাই গায় নাই। এবং আমাদের মা জননী সালায়া বেগম গান গেয়ে গেছে। আমি স্টেজে আমাদের ভাই মরহুম সাধারণ ভাই আমাকে বয় লাগছে। আমাদের গ্রামের মুরব্বীরা সহযোগিতায় আমি এই জায়গায় আসছি। এত নতুন কণ্ঠে কোন শিল্পী যে জাতীয় সঙ্গীত বাজাতে শুনি না, তার প্রতি মোমিন সরকারের প্রতি ধন্যবাদ। এবং বাংলাদেশ সরকারের 500 কোটি টাকা আমার নিজ এর জন্য তাহাকে আমি পুরস্কৃত করলাম। সভাপতি সাহেব আলী আজান সাহেব আমার এই জাতীয় সঙ্গীত মিউজিক শুনে 500 টাকা দিয়ে বকশিশ করলেন। আর আসলে এটা আমার সম্মান না, এটা হচ্ছে দেশের সম্মান। তো তাই আমাদের যন্ত্র সঙ্গীতে যারা কাজ করছেন, আমি এই টাকাটা এটা আমি গ্রহণ করে নিলাম, আমার পকেটেও আমি তৈরি রাখলাম। আমার এই যে মিউজিশিয়ান যারা বাজাইছে, যারা কষ্ট করছে, তাদেরকে আমি এই চা খাওয়ার জন্য দিয়ে দিলাম। বেতন ছাড়া বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম শুরু করছি মহান রব্বুল আলামিন, তার সঙ্গে তার প্রিয় হাবিব হযরত আহমদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারকে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে হযরত আলী, মা ফাতিমা, ইমাম হাসান হোসেন নবীর চাই ইয়ার তবে তাবিন কুলাবায়ে রাশিদিন শহীদ শহীদানকে স্মরণ করে, পাগল ফকির মস্তানকে স্মরণ করে, 1,24,000 পয়গম্বর, 313 জন নবী, 360 আউলিয়াকে স্মরণ করে, পাক পাঞ্জাতনকে স্মরণ করে, যিনি এই বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আগমন করেছিলেন 445 হিজরিতে, সেই নেত্রকোনা মদনপুর হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে আজকে এখানে যার দরবারে এসেছি, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা হযরত শেখ জালাল রহমাতুল্লাহ আলাইহির দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে এই দরবারে সভাপতি আলী আকজন, সাধারণ সম্পাদক কাউন্সিলর উমর ফারুক জীবন, বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউল হক, আহ্বায়ক সদর উপজেলা যুবদল, আরো এখানে সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এখানে যারা আছেন সকলের কাছে সালাম রেখে এই দরবারে ভক্তবৃন্দ যারা আছেন, আমাদের এই দরবারের খাদেম পারাস সকলের কাছে সালাম রেখে, রশিদ সাহেব সকলের কাছে সালাম রেখে, এখানে দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ পদ্মার আড়ালের মা বোনদের কাছে সালাম রেখে, উভয় দলের হ্যান্ডসে যারা আছেন সকলের কাছে সালাম রেখে, আমার সঙ্গে যিনি গান করবেন, যার সঙ্গে আমি গান করব, যার গান শুনে আমরা পাবো তৃপ্তি, গান করবেন আপনাদের সামনে সরকার দীপ্তি। ধন্যবাদ। তার কাছে আমার সালাম শুভেচ্ছা অভিনন্দন রেখে এর আমার আরেকজন সিনিয়র পার্সন, অনেক আগের গায়িকা ছিল, এখন হয়তো উনি গান ছাড়ার পথে, গান ছাইড়ে দিয়েছে, গান কিন্তু গায় না,
সালিয়া বেগম ওনার কাছে সালাম রেখে মরহুম গণেশ সরকার সাহেব ওনার আত্মার মাগফিরাত কামনা করে। এর মধ্যে আরো অন্যান্য তরিকার আওতাভুক্ত যারা আছেন, এর মধ্যে যারা আমাদের মতো সাধারণ মানুষ যারা এই পৃথিবী থেকে ত্যাগ করে চলে গেছেন, সকলের আত্মার মাগফিরাত কামনা করে এই আশা প্রত্যাশা রেখে, আসলে আমি একজন নগণ্য মানুষ, আমার কেবল শিক্ষার বয়স, অনেক মানুষ যাই আমি জানি না, আর আমি কিন্তু আসলেই কিছু জানি না। আমি একজন অজ্ঞ, আমি একজন নগণ্য, আমি কিছুই জানি না। জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা আমার চারটা দিকের মধ্যে একটা দিকও কিন্তু আমার ভালো নাই। এরপরেও আপনাদের দোয়া নিতে আসছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদু ভাই বেলাটা একটু পারবে। ঠিক আছে, তুমি এত সুন্দর, তুমি মহাকারিগর, সাজাইলা বিশ্ববাগান, তুমি সাজাইলা বিশ্ববাগান। তুমি এত সুন্দর, তুমি মহাকারিগর, সাজাইলা বিশ্ববাগান, তুমি সাজাইলা তোমার হাতে লইয়া লিস্টি, 6 দিনে দুনিয়া সৃষ্টি করলে তুমি আল্লাহ মহান। তোমার হাতে লইয়া লিস্টি, 6 দিনে দুনিয়া সৃষ্টি করলে তুমি আল্লাহ মহান। কেউ বলে প্রভু, কেউ বলে তোমায় হরি, কেউ বলে প্রভু, কেউ বলে তোমায় হরি, কেউ তোমার বলে ভগবান। তুমি এত সুন্দর, তুমি মহাকারিগর, সাজাইলা বিশ্ববাগান, তুমি সাজাইলা বিশ্ববাগান।
বাগান। ও দয়াময় বেহেশত চাহি না, দুজকে ভয় করি না, তোমার জন্য কাঁদে আমার প্রাণ। বেহেশত চাহি না, দুজকে ভয় করি না, তোমার জন্য কাঁদে আমার প্রাণ। অধম বলে হবিল সরকার, কাঙ্গাল হইলাম তোমার। অধম বলে হবিল সরকার, কাঙ্গাল হইলাম তোমার। দয়া কর দয়াল মহিয়ান, তুমি এত সুন্দর, তুমি মহাকারিগর, সাজাইলা বিশ্ববাগান, তুমি সাজাইলা বিশ্ববাগান। প্রথমে বন্দনায় আমার প্রভু নিরঞ্জন, দ্বিতীয় বন্দনা গয় আমার নূর নবীজির চরণ। হযরত আলিমা ফাতেমা সঙ্গে ইমাম দুইজন ভাই, ভক্তিপূর্ণ সালাম আমার মদিনায় পাঠাই। 1,24,000 পয়গম্বরের চরণে ময়দিনে সালাম রাখি রাখি দিনহীনে। আমি মাতা পিতার চরণে রাখলাম আমার ভক্তিপূর্ণ সালাম, যে দক্ষিণী মায়ের উদরে 10 মাস 10 দিন ছিলাম। সিলেটে বন্দন করি হযরত বাবা শাহজালাল, যার পরশের ছোঁয়া লেগে আজও সিলেট লালে লাল। আমি বাগদাদে বন্দন করি হযরত মওলানা আব্দুল কাদের জিলানী, ভাবু ওসমানী গুণপাড়া পল্লী শেখ সাহেব মহিউদ্দিনের চরণ। আজমেরেতে বন্দন করি খাজা সেরাগে রোশন, শাহজালালের ভাগিনা যিনি বাবা শাহ পরাণ। আত্মার সঙ্গে আত্মা মিশাইয়া কিছু করো আমায় দান। সিলেটবাসীর প্রথম মুসলমান বোরহানুদ্দিন শাহ, সারা জীবন আশায় আছি তোমার পাইতে ভালোবাসা। আকাওড়াতে বন্দন করি গ্যাসোনারাস কাটা কেল্লা বাবা, তুমি হইলা ভক্তগণের ভক্তেরই কাবা। মদনপুরে বন্দন করি হযরত শাহ সুলতান আউলিয়া, সারা জীবন থাকবে এই হবি তোমার গোলাম হইয়া। এইখানে যার দরবারে আসছি হযরত দয়াল বাবা শেখ জালাল, দয়াল বাবা জান, তুমি হইলা ভক্তগণের ভক্তের জানের জান। আমি উস্তাদ প্রতি ভক্তি আমি রাখিলাম এখন, যার কাছে গান বাজনা করলাম ও উপার্জন। আমার প্রথম উস্তাদ বাউল কিতাব আলী সাহেব, ওনার দরবারে ভক্তিপূর্ণ সালাম যাই রাখিয়া। দ্বিতীয় উস্তাদ বাউল সালাম সরকার, ওনার চরণে সশ্রদ্ধভাবে আমি সালাম দিই পাঠাইয়া। নেত্রকোনা ডিস্ট্রিক্ট বাড়ি, দক্ষিণ এশিয়া ইউনিয়ন, সিঞ্জাপুরে বসত করি, হবিল সরকার নাম। ও জিয়াউল ভাই, অনেক দিন যাবৎ গান গাইতে গাইতে আমার হালকা কণ্ঠ আছে ধরা, মাঝে মাঝে সা দিবেন লিগার দিয়া তোরা। আজকে যার সঙ্গে আমি গান করব, আমার সঙ্গে যিনি গান করবেন, যার গান শুনে আপনারা সবাই পাইবেন তৃপ্তি। আপনাদের সম্মুখে গান পরিবেশন করবেন আমার ছোট বোন সরকার দীপ্তি। অনেক সুন্দর গান গায় বালা, পর্ব ওলা মেলা, এইভাবে তো হবে বাউল গানেরই পালা।
প্রেমিক শুধু প্রেমিক নিয়ে যায় চায় ধারে সোনা দানা প্রেমিক শুধু প্রেমিক গাড়ি যায় তুমি এত সুন্দর তুমি মহাকারিব সাজাইলা সমাধান তুমি সাজাইলা সমাধান তুমি সাজাইলা সমাধান তুমি সাজাইলা ছোট নাই আর যেহেতু আমি প্রথমবার আইছি আমরা ওই তো নরাম রসিয়া দেয় এবারে এই ডাক্তার কপি না একজন গানের ভক্ত নাম বলে নাই মানুষের চাপে কপি দাদা পুরো হালাই দিয়ে এই অনেকগুলি টাকা দিয়ে বকশিস করলেন ধন্যবাদ কত কই লোক কি সামনে আইতো বিশে টাকা নাই লোক তো নাই তো সামনে আইতো দেখেন লাগো সামনে আইতো বিশে টাকা আপনারা ডাইনে বামে সামনে যারা আছেন সবাই একটু আগায় আগায় আসলে ভালো হয় আর পিছনে তো অনেক মানে জায়গার সংকলন মানে শর্ট আপনারা একটু আগায় আগায় বসেন আর এখানে বসার ব্যবস্থা আমি তো মোটামুটি দেখছি আছে তো সবাই দয়া করে একটু আগায় আগায় বসেন আর কেউর সাথে কেউ কোনো ঝগড়া বিবাদ এইগুলি করবেন না কারণ এইগুলি হইল শয়তানের লক্ষণ ভলান্টিয়ার ভাইদেরকে আমি বলতেছি আপনারা যেহেতু দয়ালের আমরা আপনারা সকলে মিলে দয়ালের যেহেতু গোলামি করার জন্য আসছি আমরা কেউ স্টেজের পিছনে বসে না থেকে যে শ্রোতাগণ ভক্তগণ দাঁড়িয়ে আছে তাদেরকে আপনারা যে কোনো ভাবে হোক মাঠের ভেতরে বসার ব্যবস্থা করে দেন কারণ আমরা জানি মাঠের ভেতরে যারা বসে আছে তাদের মাঝে অনেক জায়গা ফাঁকা আছে আপনারা নিজেরও গান উপভোগ করুন এবং আপনাদের ভাইদেরকেও গান উপভোগ করার সুযোগ করে দেন ভলান্টিয়ার ভাই আপনারা যেভাবে হোক মাঠের ভেতরে দাঁড়ানো ভাইদেরকে বসানোর ব্যবস্থা করুন তো আমি যেহেতু প্রথম যেহেতু আমাকে দেওয়া হচ্ছে এই কারণে এই এমনি পয়ার ছন্দ বন্দনা গানটা আমি খুব বেশি করি না কিন্তু এরপরেও যেহেতু আমি প্রথম দাঁড়াইছি এই কারণে যতটুকু না বললেই না হয় একদম মানে শর্টকাট ভাবে এই সংক্ষিপ্ত ভাবে শেষ করেছি তো এই প্রথম স্টেজ মানে যার জির মন মতো কিন্তু থাকে কেউ প্রথমেই আল্লাহ এবং রাসূলের প্রার্থনামূলক গান থাকে এরপরে কেউ করে বড় পীরের নামে কেউ করে খাজা বাবার নামে কেউ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উপর নাতি রাসূল আবার কেউ কেউ করে যার জির মুর্শিদকে অনুসরণ করে তো আমি যেহেতু শেখ জালাল সাহেবের দরবারে যেহেতু এসেছি তো আমার এখানে সকল তরিকার আওতাভুক্তই কিন্তু সবাই আমরা এক ডেগের ভাত এখানে সকল তরিকার আওতাভুক্ত এখানে লোক আছেন সকল দরবারের লোকই আমার এই মঞ্চে আছেন যেটা আমার বিশ্বাস তো আমি প্রথমেই এখন যেহেতু আমি আরেকটি গান গেয়ে বসে পড়বো আমি এখন একটি দরবারি গান দিয়ে এরপরে আমি বসবো হ্যালো হ্যালো আশেক ভক্ত আশেক ভক্ত আশেক ভক্ত
ভক্তগণের তুমি হও দিশারি, আমায় দয়া করো শেখ জালাল নুরি।
আমার গানে সন্তুষ্ট হয়ে অনেক ভক্তরা অনেকে অনেক কোটি টাকা দিয়ে বকশিস করলেন। ধন্যবাদ। ধরেন চমৎকার কবির সরকার, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে কবির সরকারের গানে সন্তুষ্ট হয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সৈন্য ওয়ার্ড কাউন্সিলর, সাবেক কাউন্সিলর এবং এই মাজার কমিটির সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং এই এলাকার অত্র এলাকার কৃতি সন্তান ওমর ফারুক জীবন শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা পুরস্কৃত করল। আমি একটা কথা বলতে চাই, আমরা জানি দয়ালের দরবার যেহেতু আমরা এসেছি, মনটাকে একবার পরিষ্কার করে এসেছি। হিংসা, বিদ্বেষ, অহংকার কোনো কিছু রাখা যাবে না। তাই অতীতে যেভাবে আমাদের গ্রামবাসীকে নিয়ে ওমর ফারুক জীবন কাউন্সিলর এই রুলসকে সামনে দিয়ে এগিয়ে নিয়েছে, আমরা যেহেতু অকৃতজ্ঞ কোনো ভক্তবিন্দু নই, তাই আমরা মনে করি আজকে যদিও তাকে না পেয়ে থাকি কোনো কারণে, কিন্তু আজকে আমাদের সৈন্যবাসী এবং এই ভক্তবৃন্দর মিলন মেলাতে আমরা প্রতিটা সময় আমি মনে করি আমরা সকলেই ওমর ফারুক জীবনকে সাথে নিয়ে এই অনুষ্ঠান উপভোগ করতেছি বলে আমি মনে করি। সবাই তার জন্য দোয়া করবেন আগামীতে যেন সে যেন আবারও আপনাদের হয়ে আমাদেরও হয়ে দয়ালের দরবারে উপস্থিত হতে পারে। এই কথা বলে আমি আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। আমার এই গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা দিয়ে বকশিস করলেন। গানের মধ্যেও হয়তো অনেকগুলি টাকা দিয়ে বকশিস করলেন। দেওয়ার মতো কিছু নাই, শুধু একটাই আছে, আপনাদের এই কে যদি মালিক ক্ষমতা দেয় গাওয়ার মতো হয়তো 2-4টা গান 2-4টা কথা শোনাইতে পারবো, এর চাইতে বেশি ক্ষমতা নাই, এটাও আবার মালিক দিতে হবে। ধন্যবাদ। আমাদের মাজার কমিটির যে স্বেচ্ছাসেবকরা আছে তারা অক্লান্ত পরিশ্রম করতেছে। আমার দর্শক ভাইদেরকে বলছি তাদেরকে স্বেচ্ছাসেবককে সহযোগিতা করবে এবং স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলছি তোমরা মেয়ে ছেলেরা একটু উত্তর পশ্চিম কোনায় তোমরা ওয়ালের কিনার দিয়ে আগায় দিবা এবং সবাই যার যার সম্মান রক্ষা করে চলবার প্রতি আহ্বান জানাচ্ছি এবং আমি এর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের মাজার কমিটির সাবেক সেক্রেটারি ও 6 নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক জীবনের পক্ষ থেকে বলছি সবাই জীবনের সম্মান রক্ষা করতে গিয়ে তোমরা পরিশ্রম করতেছ, আরো করবা এবং মাজারের সামনে যে মানুষ আছে তারা আর উত্তর দিকে আসতে পারবা। সবাই আসো আস্তে আস্তে। আসসালামু আলাইকুম। হ্যালো 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 ভাই মনে করতে পারো আমরা হ্যালো মারান একটু হ্যালো একটু হ্যালো আল্লাহ নাম কি আছে রিভাব দিয়ে দিন হ্যালো ওকে ওকে রিভাব দেন হ্যালো হ্যালো ওকে বাবু ডুলডা ডুলডা হারমোনিয়াম বাবু ডুলডা দিয়া মাইকে মাইকে লো না মাইকে কমা লো এ ভাই ঢোল মাইকে দিতে লাগবেন ঢোল পেট জানি মাইকে দেয় না বাবু ঢোল মাইকে দিস না ঢোল পেট মাইকে দিবেন না একটু তো অল্প অল্প হালকা হালকা ঢোলে বাবু দেখ দেখ একটু কমাই দে মাইকে কমবে মাইকে ঘরে রে কমান বক্সে বাড়ান মনিটরে দে হাই হাই অনেক ভালো নিচটা বাড়াই দেব ওকে 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 লোডা আমরা তো সাউন্ড লাগবে না হ্যাঁ সব লাগলে চাইলে লোডা পারবো না।
দেখ সাউন্ডটা দেখালো একটা দিতেছে গেন আসেনি গেন কাটতে দিতে বলেন ঠিক আছে ঠিক আছে ওকে ওকে পেট 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 টোটাল লাইন দিয়ে লোক ভাই টোটাল দেন ফ্লাশ করবে খেয়াল ও বাবা এটা আগে মারো কোনটা নয়েজ করে দাদা লাউড পারবো জয় বাংলা গ্রুপ জি Vale, para Barbie. মনিটর নয়েজ করব আউটপুট আপনি আইপি মাই হরেনে বাড়ান অনেক কোন কিছু কেন্ডা হরেন বেড়া ঠিক আছে হ্যাঁ হ্যালো Allah কমাই দেন মনিটর একটু কমায় আউটপুটে বাড়ান আউটপুটে বাড়াবেন আমি তো কইছিলাম ভাইয়া আমার তারটা আমি চেঞ্জ করি হ্যাঁ আমার টাইম লাগাবো এটা করে এখন বাড়া বেলাটা এখন বাড়াই দেন বুঝলাম না কেমন হলো
বেস বাড়বো, বেস বেস। আমরা তার বের করবো, তার বের করবো। পারলে চলো একটু। হ্যালো ভাই, সাইকেলটা ধরে নিয়ে পারেন। पर
হবে হ্যালো 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 আকাশ এসেছে হ্যালো 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 লাউড করে হ্যালো 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 আরো লাউড হ্যালো হ্যালো ঠিক আছে বিসমিল্লাহিররহমানিররহিম। আমি আরম্ভ করে দিয়েছি পরম করুণাময় আল্লাহকে নাম স্মরণ করে এবং তার দরবারে হাজির লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে হ্যালো এবং যাকে সৃষ্টি না করে আমার মাওলা যে কুল কায়নাতের কিছু সৃষ্টি করতেন না আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি দরজা মোবারকে ভক্তি চুম্বন দেখে এই বিশ্বের বুকে যত পিরাউলিয়া গায়ক কুতুব যে যেখানে যে অবস্থায় আছেন প্রত্যেকের নাম স্মরণে ভক্তি চুম্বন দেখে আজকে যার দরবারে হাজির হয়েছি হযরত শেখ জালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি দয়ালের দরবারে ভক্তি চুম্বন দেখে তার ভক্ত আশেকান যারা আছেন সকলের কাছে সালাম রেখে এই দরবারে মেম্বররা বাড়বে খেদমতের কাজে নিয়মিত যারা ছিলেন ছোট মরহুম অ্যাডভোকেট হুমায়ুন কবির সাবেক উপমন্ত্রী মরহুম মোহাম্মদ শাহজাহান মিয়া সরদার যার সার্বিক পরিশ্রমে এই মাজারের ওরস সহ সকল কাজ এখন চলমান মরহুম মোহাম্মদ গোলাম হোসেন মিয়া মরহুম মোহাম্মদ ইদ্রিস মিয়া খাদেম শেখ জালাল রহমতুল্লাহ আলাইহি মাজার মরহুম মোহাম্মদ হিরণ মিয়া মরহুম মোহাম্মদ বাসিম মিয়া মরহুম মোহাম্মদ শাহিদ মিয়া সহ আরো যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং মাজারের খেদমতের কাজে নিয়োজিত যারা আছেন সৈয়দ হাজী ইমরানুর রেজা সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম মিয়া সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসেন মিয়া মোহাম্মদ হাবিবুর রহমান হাবু সাবেক কমিশনার ৬ নং ওয়ার্ড মোহাম্মদ ওমর ফারুক জীবন সাবেক কাউন্সিলর ৬ নং ওয়ার্ড ও সাধারণ সম্পাদক শেখ জালাল রহমতুল্লাহ আলাইহি ওরস কমিটি যারা অক্লান্ত পরিশ্রমে মাজারের সার্বিক উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়েছে মোহাম্মদ আলী আজম বিশিষ্ট ব্যবসায়ী ও সভাপতি শেখ জালাল রহমতুল্লাহ আলাইহি ওরস কমিটি মোহাম্মদ জিয়াউল হক আহ্বায়ক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবদল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যে শেখ জালাল রহমতুল্লাহ আলাইহি ওরস কমিটি মোহাম্মদ সিরাজুল হক সাংগঠনিক সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক দল মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক ৬ নং ওয়ার্ড বিএনপি মোহাম্মদ দুলাল মিয়া খাদেম শেখ জালাল রহমতুল্লাহ মাজার আনোয়ারুল হক আমু দপ্তর সম্পাদক শেখ জালাল রহমতুল্লাহ আলাইহি ওরস কমিটি মোহাম্মদ আলাউদ্দিন লালন যুগ্ম সাধারণ সম্পাদক আরো আছেন মোহাম্মদ রশিদ মিয়া এবং মোহাম্মদ তোফাজ্জল মিয়া মোহাম্মদ হেজাজি কেশিয়া শেখ জালাল রহমতুল্লাহ আলাইহি ওরস কমিটি এবং আরো আছেন আমাদের খুরশিদ মিয়া। তাছাড়া ওরসের সকল সাফল্যমণ্ডিত করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সকলের কাছে রাখছে সালাম ভক্তি। বিশেষ করে যার ডাকে যার মহাব্বতে আজকে এখানে আসা আমার ভাই, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমার বড় ভাই জিয়াউল হক ভাই। কোনটা নয়েজ করতেছে আমাকে বলেন, যেটা নয়েজ করে তা কমায় দেন, আমারটা বাড়ায় রাখেন। আমার জিয়াউল
হক ভাই হ্যাঁ তার ডাকে তার মহাপতে আজকে এখানে আসা। এক সময় আমার বাবা মরহুম গনি সরকার, আপনারা সকলে জানেন, হ্যাঁ আমার মা সালেহা বেগম, তারা উভয়ই মঞ্চে গান করে গেছেন। এটা বাড়বে, মেন ভোকাল বাড়বে, অনেক বাড়বে। ভাই মেন ভোকাল এত কম লোক কেন? মেন ভোকাল আউটপুটটা বাড়ান ভাই, হ্যালো আউটপুটটা হ্যালো, এটা ধরে নিন। হ্যাঁ চলো এই অত্র বাজারে আমার মা বাবা উভয় গান করে গেছেন, যার ডাকে তারা আসতেন মরহুম শাহজাহান মিয়া সর্দার। হ্যাঁ তার স্মরণে, তাকে স্মরণ করে ভক্তি চুম্বন রেখে তার পরিবারবর্গ যারা আছেন সকলের কাছে সালাম শ্রদ্ধা রেখে আজকে যার সাথে গান করব, শুধু দেশে না দেশের বাহিরেও যার সুনাম খ্যাতি ছড়িয়ে ছিটিয়ে আছে, বাংলার একজন উজ্জ্বল নক্ষত্র, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব গভীর সরকার। আমার ভাইয়ের কাছে আমার সালাম শ্রদ্ধা রেখে, আমার মাতা পিতা চরণে ভক্তি চুম্বন রেখে, যিনি আমার গানের স্রষ্টা আব্দুল গনি সরকার, আমার দয়ালের রুহানি কদম বরাতে আমার ভক্তি চুম্বন রেখে, আমার মা জননী সালেহা বেগম মঞ্চে বসা আছেন মায়ের চরণে ভক্তি রেখে, আমার যিনি পরপরের কান্ডারি হাজী রোহিত পাগল, আমার দয়ালের চরণে ভক্তি রেখে আমি কীর্তি সরকার দাঁড়িয়েছি। সারা রাত্র গান করব। গানে কথায় সুরে ছন্দে কোনো প্রকার ভুল বেয়াদবি হয়ে গেলে সকলে ক্ষমা মাঝামাঝ দৃষ্টিতে দেখবেন। সকলের কাছে সালাম শ্রদ্ধা রেখে দোয়া কামনা করে আমি আমার আসল কাজ আরম্ভ করতে যাচ্ছি। সকলের কাছে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো হ্যালো হ্যালো, লাউড করেন সাউন্ড এটা গেটটা মনে একটু বাড়বে। হ্যালো হ্যালো, হ্যাঁ এটা ধরেন না, আমি কোনোভাবে পারবো না। হ্যাঁ এটা প্রবলেমও নেই।
মাওলা হৃদয় ভরে গাইব আমি তোমার তুমি আদি তুমি অন্ত মাওলা তুমি সস্তা কি তুমি সস্তা দিন সত্য গনি সরকার হইয়া নিত গনি সরকার হইয়া নিত চাহে পরিতা প্রাণ ভরিয়া গাইব আমি তোমার গুণগান মাওলা হৃদয় ভরে গাইব আমি তোমার আমার সালামে প্রথম বন্দি আল্লাহ তারপরে ঘাটে নাবি হযরত আলীর চরণে সে ইমাম দুই ভাই সঙ্গে ভাবি লাখের উপর 24,000 আছে যত পীর পয়গাম্ব কাঁদে কাঁদে তেরো বরতি ওই দরবারে নোয়াইলাম খাজা বাবা নওয়াজি মিলে ভক্তি জানাই নত শিরে শিরে বাবা শাহজালাল নূর নবীর প্রিয় দুলাই তাহার ভাগিনা শাহ করনা কোরআনে মিশাইয়া পড়া তাহার ভাগিনা শাহ করনা কোরআনে মিশাইয়া পড়া খুলনাতে খানজা হারালি তোমার নামে প্রদীপ জ্বালিয়া আজ যেন ফিরে না খালি শেখ জালালের পাপ দরবারে ভক্তি জানাই নত শিরে শেখ জালালের পাপ দরবারে ভক্তি জানাই নত শিরে আখাউড়া কেল্লা বাজায় তুমি ভক্তের হও জানির যা আখাউড়া কেল্লা বাজায় তুমি ভক্তের হও জানির যা গণিসা বাবার পাপ দরবারে ভক্তি জানাই নত শিরে রাহাতালি সার পাপ দরবারে ভক্তি জানাই নত শিরে কান্দু সার পাপ দরবারে ভক্তি জানাই নত শিরে নোয়াবালি সার পাপ দরবারে ভক্তি জানাই নত শিরে লক্ষা বাবার পাপ দরবারে ভক্তি জানাই নত শিরে কোথায় আছো ও সাহিসা তুমি ভক্তের তোরাও আশা চলি চলে কানলে স্মরণ করি তোমার নামটা চলি চলে তোমার নামে তো আজকে নফিরে না খালি চট্টগ্রামে হাত ভান্ডারি ওই দরবারে ভক্তি করি ভক্তি বাবার পাঠ দরবারে ভক্তি জানাই নত শিরে আমি বাবার পাঠ দরবারে ভক্তি জানাই নত শিরে ওই নদী নামাজ ভান্ডারি ওই চরণে ভক্তি করি ওই নদী নামাজ ভান্ডারি ওই চরণে ভক্তি করি শেখ জালালের পাঠ দরবারে ভক্তি জানাই নত শিরে নীলপুর বাবাও সারা
যারা ডাইনি বামে দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসে যান, আপনাদের জন্য যাতে পিছনে যারা গান শুনছে তাদের কোনো সমস্যা না হয়। আমার আমার দর্শক ভাইয়েরা আসসালামু আলাইকুম। সবাই আমরা বহু মানুষ হয়েছে, হাজার হাজার মানুষ। আপনারা আমরা উদারত আহ্বান জানাচ্ছি, সবাই মাঠের দিকে আসেন এবং আপনাদেরকে আমরা কতটুকু সহযোগিতা করতে পারি তার প্রতি আমাদের দোয়া এবং ভালোবাসা রইল। আপনারা আসেন উত্তর দিকে সবাই, আর কেউ গান শেষ না হইবার আগে উঠবেন না। একটা গানের মজা আছে। আমাদের গ্রামের শত শত যুবক এবং মুরব্বীরা অক্লান্ত পরিশ্রম করে এই অর্থ এবং শ্রম দিয়ে এই অনুষ্ঠান সাজাইছে। আমাদের আপনারা যদি লড়াচুরি করেন তাহলে আমাদের অনেক কষ্ট লাগে। আপনারা সবাই বসে পড়েন, যদি উঠবেন ঠিক আছে গান শেষ হওয়ার পরে। এবং পশ্চিম দিকে আমার মা বোনেরা আছে, তারা উত্তর দিকে আসে, সবাই রাস্তার দিকে উত্তর দিকে আসে সবাই, আর বাজারের সামনের দিকে সবাই উত্তর দিকে আসে। আমাদের কমিটির লোক বুঝাইতে আপনি একটু সাইডে বসেন। আপনি সাইডে না বসলে আমাদের লোকের জায়গা হইতেছে না। আপনি একটু সাইডে বসেন। হ্যালো হ্যালো, আমার সাইড বোনটা বাড়বে। হ্যালো করে হ্যালো আরো বাড়বে। হ্যালো, একটু ঠিক আছে। তুই রিভার্ব দে বক্তা। রিভার্ব দেন। এই
ঢোলে লোটা বাড়ি দাও তো, ঢোলে লোটা বাড়বে বাবা। অনেক বাড়বে ভাই। আমার বন্ধুরা আসলে আমি শেষ করলাম। একজন শিল্পী যদি চায় তার বন্ধুরা 2 ঘন্টাও করতে পারে, অবশ্যই, আবার চাইলে অল্প সময়ও শেষ করতে পারে। বন্ধনাটা মূলত আমার মাওলাজির গুণ কীর্তন করা, অর্থাৎ হাম যেটাকে আমরা বলি। বিশ্বে অনেক ধরনের সঙ্গীত আপনারা শুনে থাকেন, কিন্তু এই বন্ধনা গানটা শুধুমাত্র বাউল বিচার গানে করা হয়। কেননা যারা বাউল পালা গান করে, বিচার গান করে, তারা হামদের মাধ্যমে অর্থাৎ আল্লাহর প্রশংসার মাধ্যমে শুরু করে। সেই নিয়ম অনুসারে আমি আমার বন্ধনা শেষ করলাম। আমার বড় ভাই কবির সরকার গানের মাঝে আসলে বলে গেলেন, আমার ছোট বোন দীপ্তি, আপনারা গান শুনে পাবেন তৃপ্তি। আমার ভাই মন থেকে বলছে বড় ভাইয়ের দোয়া যেন বোনের গায়ে লাগে। আমারও এতে চাও, জানি না আমি কতটুকু পারবো। তবে একটা কথা বলবো, খলিল ভাই বললেন অনেকেই জেনেও বলে জানি না, কিন্তু আসলে আমি না জানা একটা ব্যক্তি, আমি কিছুই জানি না। ভাই আমি বলবো, যারা প্রকৃত জ্ঞানী মানুষ তারা সবসময় বলে আমি কিছুই জানি না। সাধক বলবহন দত্ত তার একটি বাণীর মাঝে বলে গেছেন, আমি আর কিছুই জানি না, জানি শুধু দুঃখ পেলে করতে স্মরণ প্রার্থনা। যারা জ্ঞানী তারা সর্বদাই বলে তারা কিছুই জানে না, অর্থাৎ সব জেনেও তারা চুপ করে থাকে। তো আমার ভাই কবির সরকার অনেক সুন্দর বন্ধনা করে একটি দরবারি গান করে গেছেন। প্রতিটা শিল্পী বন্ধনার পর তার মন থেকে একটি দরবারি গান অথবা একটি নাতে রাসূল করে থাকে। আমার মাওলাজি বলেছেন, যেই সভাতে মজলিসে আমার দোস্ত আমার হাবিবের নাম না নেওয়া হয়, আমি আল্লাহর দরবারে সেই সভা কবুল করি না। তাই যাকে সৃষ্টি না করলাম মাওলাজি এই কুল কায়নাতের একটি ধূলিকণাও সৃষ্টি করতেন না। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি একটি নাতে রাসূল আমি করব, তারপর কর্তৃপক্ষ থেকে যেভাবে আমাদের গান করতে বলবেন সেভাবেই গান আমরা করব। আমার ভাই খুব ভালো গীতিকার, অনেক ভালো গান লেখে। আজকে এসেছে আমাদের গান শোনার জন্য, ভাইয়ের কাছে রাখতে সালাম করছেন।
করার কোনো সুযোগ নেই, কারণ হই হল্লা নাচানাচি করে মাঠে পরিবেশ নষ্ট করার কোনো সুযোগ দেওয়া হবে না। আপনাদেরকে অনুরোধ করতেছি, মাঠে সুন্দরভাবে গান শ্রবণ করুন, শুনুন, কিন্তু হই হাল্লা করবেন না। হই হাল্লা করে মাঠ থেকে বের হয়ে যেতে হবে। আর যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে বসার চেষ্টা করেন, আর যারা বসে আছে আরেক ভাইকে একটু সুযোগ করে দেন আপনার পাশে বসার জন্য। দয়া করে পরিবেশ যত সুন্দর করবেন, গান তত মন ভরে শোনার সুযোগ পাবেন। এবং আজকে আমার বিশ্বাস এই দয়ালের উসিলায় আপনারা মন ভরে গান উপভোগ করার সুযোগ পাবেন। তবে দায়িত্বটা আপনাদের নিতে হবে। শিল্পী গানের সন্তুষ্ট হয়ে আমাদের সাবেক কমিশনার ওমর ফারুক জীবন এবং মাদার কমিটির সেক্রেটারি ওনাকে 500 টাকা উপহার করলেন। হ্যালো, আমার গান শুনে আমাদের ওমর ফারুক জীবন মাজার কমিটির পক্ষ থেকে আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন। আমার ইনার আলী ভাই, তিনিও 500 টাকা দিয়ে দোয়া করেছেন। আর অনেকেই অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছেন। সকলের নাম হয়তো আমার জানা নেই। সকলের কাছে সালাম শ্রদ্ধা রাখি। এবং আরেকটি বিশেষ কথা, জিরানি থেকে আমাদের শরীফ সাহেব উপস্থিত হয়েছেন, তার কাছে সালাম রাখছি। সকলের কাছে সালাম শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। আমাদের জামাল সাহেব তিনিও 500 টাকা দিয়ে দোয়া করেছেন। সকলের কাছে সালাম শ্রদ্ধা। আমি সকলের কাছে বিনীত অনুরোধ করবো, স্টেজের কাছে কেউ আসার চেষ্টা করবেন না। এই জায়গাটাতে যদি আপনারা আসেন, বাধ্য হবো আপনাদেরকে বাড়ি করে দেওয়ার জন্য। কাজে আপনারা 5 জন লোক দাঁড়াবেন, পিছনের 10 জন লোক কিন্তু গান শুনতে পারবে না, দেখতে পারবে না। দয়া করে অনুরোধ, আর যারা গান পয়সা শোনার জন্য আবেগ আছেন, অনেক ফাঁকা জায়গা আছে, আমি অত্যন্ত পরিশ্রম করে আসছি, অনেকগুলো ভিতরে জায়গা আছে, আপনারা দয়া করে ভিতরে ঢুকেন। লোক আমাদের অনেক পর্যাপ্ত, আপনারা আসছেন, আপনারা গান শুনেন, শিল্পীরা আপনাদেরকে গান শোনাবে, কিন্তু আপনারা কষ্ট করে ধৈর্য সবাই ভিতরে বসে না, ভিতরে অনেক ফাঁকা জায়গা রয়ে গেছে। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা আটু চাপে বসেন, নাহলে বাধ্য হবো আপনাদেরকে প্রেশার দিয়ে আমি সামনে হাজির করার জন্য। অনুরোধ রইল, কেউ ভিতরে আসবেন না, কেউ আবেগে ভিতরে আসবেন না, স্টেজের কাছে আসবেন না, অনুরোধ আপনাদের কাছে। বেহালাটা মনিটরে একটু বাড়বে। আপনারা সবাই আছেন তো? আলহামদুলিল্লাহ। এখানে এই বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা এসেছেন আমাদের উভয় শিল্পীর গান শোনার জন্য, এই দীপ্তি
দীপ্তির ভাই বেরাদার, আমার ভাই বেরাদার যারা এসেছেন সকলের কাছে সালাম। আপনারা খালি এই গতকালকে কি হয়েছে না হয়েছে এগুলি আমি জানি না, দেখছিও না, তবে আজকে আপনারা ঠিক মতো খালি পয়সা থাকেন, আজকে ফাটাই নেব। কে খুশি? ধন্যবাদ। বিষয়টা হলো এই দীপ্তি সরকারের গান শুনলাম, অনেক চমৎকার, যারে বারবার দরকার তার গান শুনে আমি নিজে গেছি একটা মাতাল, আমার নাই কোনো বেতাল। তো এখন এই আমি আমার ভাবে একটি গান করার চেষ্টা করব, এরপরের গান কোনটা গাম ওইটা আমি মনে করে লই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইউসুফ আলী ফকির, শ্রদ্ধেয় বাবাজি, আরো হয়তো এই আকাউড়া থেকে অনেক বাইরে এসেছেন, শহীদ সাহেব, ইমরান সাহেব, সকলের কাছে সালাম, আসসালামু আলাইকুম। এর মধ্যে আমাদের এই আলিয়াজান ভাই, এর মধ্যে আমাদের জীবনের জীবন ফারুক জীবন, সকলের কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, ওটা একটু সামান্য বাড়বে ভরাট। আসিল গো সোনার মদিনা,
সোনার মদিনা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল সোনার মদিনা। আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল সোনার মদিনা। যার প্রেমেতে মজনু রূপে নিজের রাব্বানা, যার প্রেমেতে মজনু রূপে নিজের রাব্বানা, একজন প্রেমিক আসিল সোনার মদিনা, একজন প্রেমিক আসিল সোনার মদিনা, একজন প্রেমিক আসিল সোনার মদিনা, একজন প্রেমিক আসিল সোনার মদিনা।
সাবেক কাউন্সিলর ওমর ফারুক জীবন, উনি গান শুনতেছে, ওনার কাছে সালাম রইল। আর আমার এই গানে সন্তুষ্ট হয়ে কেউ 500, কেউ 200, কেউ 100 বকশিস, কেউ বৃষ্টির মতো সিটায় বকশিস করতেছে। তা বকশিস হয়তো অনেকেই এখানে, সবারই মনের মধ্যে একটা স্বাদ জাগছে যে বকশিস দিবে, কিন্তু দেওয়ার মতো কোনো পাওয়া হইতেছে। যাই হোক, আপনারা যারা বকশিস দিবেন যদি না আসতে পারেন, যে কেউ একজনের হাতে নামটা বইলা দেয়া দিবেন, অথবা নাম বলতে অনিচ্ছুক থাকলেও সমস্যা নাই। তবে আপনাদের হয়তো এখানে কেউ কেউ আবার একটু মানে একটু সংকোচ করতেছে, এই যে বড় বড় টাকা দিতেছে 100, 500, 200, এখন আমরা কেমনি দিব? আমি আপনাদের সুবিধার্থে একটা কথা কয়ে রাখি, আমি কিন্তু খুচরা টাকাও নি। ধন্যবাদ। আসলে খালি গান গায়ে কিন্তু মানুষ রাখা যায় না। মন্ডলী, যেহেতু এটা দরবারের গান, এখন আমরা সারা রাত্র অবশ্যই বিচ্ছেদ শুনবো, কিন্তু এই বিচ্ছেদটাকে হালাল করতে গেলে কিন্তু আমাদের আল্লাহ রসুল ওলিয়া উলিয়াদের কথা উদ্দেশ্য করে আমাদের কিছু কাজ করতে হবে, সেটা মাথায় রাখতে হবে। সেটা হলো পালা গান। তবে পালাটা অল্প, তারপর থেকে শুরু হয়ে যাবে আজকের এই মিউজিক্যাল যে শিল্পী দুজনে এসেছে, তারা আপনাকে ইনশাল্লাহ ওলি রসুল্লাহ অবশ্যই আজকে মিউজিক দেখাবে। আপনারা ধৈর্য ধরবেন। শুধু আজকে দরবারটাকে হালাল করার জন্য অল্প সময়ের জন্য হলো পালা আপনাদের আমাদের শুনতে হবে। সেক্ষেত্রে কমিটির পক্ষ থেকে আজকের পালা দেওয়া হচ্ছে গুরু এবং শিষ্য। গুরু পালা নিয়ে গান করবেন আমার ডানে বাংলাদেশের সুনামধন্য বাউল শিল্পী হবিল সরকার, এবং আমার বামে বাংলাদেশের সুনামধন্য শিল্পী দীপ্তি সরকার গাবেন শিষ্যর ভূমিকা নিয়ে। আপনারা একটু ধৈর্য ধরুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তবে শিল্পীদেরকে আমি একটা কথা বলবো, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো তারা কিন্তু আসলে বিচ্ছেদটা খুবই পছন্দ করে, তাই আপনারা পালাতে অল্প কথা বলে আপনারা গানের বিচ্ছেদের দিকে যাওয়ার চেষ্টা করবেন। এটা সবার পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ রইল। ধন্যবাদ। ধন্যবাদ। আজকে সব আমি বুঝি, আমি আপনাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় কিন্তু প্রোগ্রামটা আমার বেশি হয়। এই ব্রাহ্মণবাড়িয়া, কাইতলা, সুলতানপুর, রাধিকা, দরকার, কসবা থানা, নবীনগর থানা, আমার পেটটা জায়গা না মনে থাকে, কিন্তু আমি এইটুকু জানি যে ব্রাহ্মণবাড়িয়া জেলা একজন মহিলা ভক্ত আমার হয়তো বোনও হইতে পারে, অথবা আমার মায়ের সমতুল্য হতে পারে, আমি দেখছি না তো। আর এমনিও তো আমি একটু কম দিই না, বেশি দিই। তো যাই হোক, এই আমার এই গানে সন্তুষ্ট হয়ে অনেকগুলি টাকা দিয়ে বকশিস করলেন, পালা দিয়েছেন গুরু এবং শিষ্য, কিন্তু যে শুরু থেকেই কইতাছে যে কিচ্ছু জানে না, এই তার উপরে হলো বিপদটা। তো ইনশাল্লাহ, তবে যাই হোক, অনেক আমাদের এই যে এই কমিটি যারা অনুষ্ঠানের পরিচালনা যারা করতেছে, অনেক ভালো, অনেক ভালো। মানে এরকম সচরাচর কিন্তু এরকম এই হাট ভাবে কিন্তু এরকম হয় না। অনেকেই দেখা যায় যে এই বিভিন্ন জায়গায় কমিটি করতে যায়, কমিটি লেগে কাজা পরে মানুষের এই পাবলিসিটি তো কাজা করবো দূরের কথা, এরাতে এমনি করে। তবে যাই হোক, অনেক চমৎকার। আমি একটা জিনিস সুবিধা করিয়ে দিই আপনাদেরকে, নাকি একটা সুবিধা, মানে যেহেতু গুরু শিষ্য পালাটা দিছে, কথা হবে একদম কম, খালি গান গায়েও মানুষ রাখা যায় না, আবার অতিরঞ্জিত কথায়ও কিন্তু মানুষ শুনতে চায় না, এটা কিন্তু আমি জানি। সুবিধা হইল
যেহেতু পালাটা দিছে, আমি যেহেতু গুরুর ভাগে আছি, আমার যেহেতু বিপদের মধ্যে ভালছে, ইনশাআল্লাহ মালিক ভরসা আর শেখ জালাল যদি দয়া করে। আর এই প্রশ্ন মানে ছোট্ট ছোট্ট করে কথা থাকবে একটা, পালার গান থাকবে একটা, আপনাদের জন্য ইয়ং জেনারেশনের জন্য বিচ্ছেদ থাকবে একটা। কি কি গো, খুশি আছেন না সবাই? আরে বাবা, বিরাট করো। তাই যাই হোক, গুরু শিষ্য পালা যেহেতু দিছে, আমার কিন্তু সর্বপ্রথম কোনো কিছু জিজ্ঞানোর কোনো আইন নাই, কারণ এটা আমার নিয়মে পড়ে না। তবে এই আমি পালা মাফিক কোনো কিছু আমি তারে জিগাইতাম না, তবে একটা পয়েন্ট আমি জিগাই বই থাকি, এটা হলো পালার বাইরে। দীপ্তি সরকার আমার ছোট বোন, সে অনেক সুন্দর বন্দনা গান করলেন, বন্দনার আগে অনেকগুলি কথা বললেন, গানের মধ্যে শুনলাম, আমাদের বন্দনার মধ্যে শুনলাম আর রহমানুর রহিম। আচ্ছা, তুমি একটু বলবা, তোমার কাছে আমার একটু জানা দরকার। আমি একজন অজ্ঞ, আমি একজন নগণ্য, আমি একজন পাপী, আমি একজন অধম, আমি একজন নিকৃষ্ট। তুমি একটু বলবা, এই যে আর রহমানুর রহিম, এই যে শব্দটা এই পৃথিবীর কোন গ্রন্থে নাই, একমাত্র যেটা আল্লাহর বাণী পবিত্র কোরআন শরীফ, এর মধ্যেই সূরা ফাতিহার মধ্যে উল্লেখ আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানুর রহিম। আমার একটু জানা দরকার তোমার কাছে, এই যে আর রহমানুর রহিম, আর রহমান শব্দের অর্থ দয়ালু, রহিম শব্দের অর্থ দয়ালু। আমি একটু জানতে চাই, দুইটা দয়ালু একসাথে বসানোর কারণ কি? বেহালার একটু লোটা বাড়াইয়া এরপরে বেহালার চাউনটা একটু বাড়ান, হ্যাঁ, শীষ দিবে না, কোনো ভয় নেই। যাই হোক, আমি আমার ভাবে আমি গুরুর ভাগ নিয়ে একটি গান করে আমি বসবো, এরপরে দেখা যাক আমার শিষ্য হবে না হবে না, আমার শিষ্য কোথায় যায়, কোন দিকে যায়, কি কয়, এগুলি আমরা পরে শুনবো।
के बाद राय पाओ तो पेयो ना माथा खाओ ओ मन कंठ के बाद राय रे पाओ तो पेयो ना माथा खाओ তুমি অনন্ত মুর্শিদ বাদিবে রে মন শুনবে না কারো বিনয় বারো বাদিবে রে শুনবে না কারো বিনয় বড় তুমি খুশে থেকো মন মোহে খুশে থেকো মন মোহে কেউ যাবে না মন কারো সাথে ওমর কেউ যাবে না তোর সাথে যেও না মন ও পথে পায়ে ধরে করি গুরু ভাজা যেও না মন ও পথে আমি সোজা রাস্তায় চলো রে সোজা রাস্তায় চলো রে অবের বোঝা লয়ে মাথে যেও না পথে পায়ে ধরে করি